খান নিজে পছন্দ করছে না এই ধরনের জিনিসপত্র হোক। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি সঞ্জয়দা একটা ভিডিও বানিয়েছে, সেখানে সঞ্জয়দা বলেছে তার সাথে রাফির নিজস্ব কথা হয়েছে এবং সেখানে শাকিব খান উপস্থিত ছিলেন। এত বড় কথাটা শোনার পর, এবং সে কিন্তু সোর্স ওপেনলি বলে দিয়েছে। হ্যাঁ, সবাই বলছে ইনসাইডার সোর্স, ভিতরের সোর্স, এই সোর্স, আলটিমেট ওপেন সোর্সটাকেও বলছে না। এবং এর আগে যে ধোঁকা দেওয়া হয়েছে, কথাগুলো যে মিথ্যে কথা, সেটা কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেছে। সবাই হাতে নাতে প্রমাণ পেয়ে গেছে যে শাকিব খান জাস্ট এটা চাইছেন যে সাকিবিয়ানরা না দেখুক, আমার কিছু যায় আসে না। এ ধরনের মন্তব্যতে শাকিব খান উল্টে তোমাদের জন্য ক্ষুণ্ণ হচ্ছেন। ইয়েস, যারা এটা ভাবছো এবং যারা তোমাদেরকে এই ভুল পথে চালনা করছে এবং এই বয়কট, এই যে একটা সিনেমার পিছনে খারাপ করা, সেটাতে শাকিব খান প্রচণ্ড ক্ষুণ্ণ হচ্ছেন। এটা কি জানো? এটা সঞ্জয়দা নিজে বলেছে, মানে সে তার ভিডিওতে ওপেনলি এই কথাটা বলেছে। এসএমভি সে তার ভিডিওতে এই কথাটা বলেছে। আমি বারবারই বলছি, শাকিব খান কিন্তু ব্যাপারটাকে পছন্দ করছে না। শাকিব খান কিন্তু ব্যাপারটা পছন্দ করছে না যে সাকিবিয়ানরা এরকম কাণ্ড কারখানা ঘটাচ্ছে। এবং সাকিবিয়ানদের একটু ভেবেচিন্তে দেখো, যে যেরকমভাবে তোমাদেরকে নাচাবে তোমরা সেরকমভাবে নেচো না। এটাই আমি বলবো যে যারা শাকিব খানকে পছন্দ করো, যারা ভালোবাসো, শুধু শাকিব খান তিনি তাণ্ডবের সঙ্গে আছেন, মানে আমরা প্রত্যেকে তাণ্ডবের সঙ্গে আছি, ব্যাস দ্যাটস ইট। রায়হান রাফির সাথে তার কথা হয়েছে, প্রত্যেকেই তো রায়হান রাফি তো প্রত্যেকের সাথে কথা, স্বাভাবিক ব্যাপার। একটা ডিরেক্টরের মাথায় কীরকম বাজ পড়া বলে না, আকাশ ভেঙে পড়ার মতন ব্যাপার তো। কারণ সে একটা ছবি বানাবে, গুরুত্বপূর্ণ সহকারে সেখানে ক্রিয়েটিভলি ইনভলভ হবে না, কন্টিনিউয়াসলি সেটার পিছনে কেউ এখান থেকে কাঠি করছে, ও ওখান থেকে কাঠি করে ছাড়া আমি এটাকে কী বলবো? কেউ এসে বলে দিচ্ছে সিনেমার সিন কী হবে, কেউ এসে বলে দিচ্ছে যে শাকিব খান নাকি রেগে আছেন, কেউ এসে বলছে শাকিব খান অসহায়, শাকিব খানের সাথে অন্যায় করা হচ্ছে, যা নয় তাই বলছে ভাই কেউ এসে। এবার অরিজিনাল খবরটা সবার সামনে এসেছে, শাকিব খান কিন্তু একদম পছন্দ করছেন না যে এই ধরনের জিনিসপত্র তোমরা করো, এবং শাকিব খান কিন্তু একদম চাইছেন না যে আর এটা নিয়ে কোনো ক্যাচাল হোক, পরিষ্কার কথা, ঠিক আছে? এবং শাকিব খান নিজেই ডাবিং করছেন এখন। তাহলে তুমি ভাবো কি, মানে সত্যি কিছু বলার নেই, আর কিছু বলার নেই। শাকিব খানের সাথে রায়হান রাফি আরও দুটো ছবি করছে পরবর্তীতে, বুঝতেই পারছো নিশ্চয়ই, সেগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং অফিসিয়ালি যেখানে শাকিব খান নিজে রয়েছেন, যে ছবির সাথে জুড়ে রয়েছেন, সেই ছবিকে কিন্তু সবসময় সাপোর্ট করা উচিত, প্রত্যেকটা সাকিবিয়ান করা উচিত সেটা সাপোর্ট। এবং আমার মনে হয় যে এবার তো তোমাদের করা উচিত, আর তো কিছু করার নেই। এবং এবার তোমরাই ডিসাইড করো যে তোমরা থাকবে কি থাকবে না, তোমরা শাকিব খানেরও বিরুদ্ধতা করবে তাকে, সেটা তোমরা ডিসাইড করে নাও এবার। আর কিছু বলার নেই, এটাতে কিন্তু ব্যাপারটা প্রচণ্ড খারাপ দিকে যাচ্ছে। এবং এবার শাকিব খান কষ্ট পাচ্ছেন, শাকিব খান মনক্ষুণ্ণ হচ্ছেন এবার, কারণ তিনি এটা চাইছেন না, তিনি এটা পছন্দ করছেন না যেটা হচ্ছে মার্কেটে অ্যাকচুয়ালিতে, সেরকমটাই জানা যাচ্ছে। এবং মানে শাকিব খান এইগুলোকে ভালো নজরে দেখছে না, এটাই হচ্ছে আসল সত্যি কথা। আমি ভাই তাণ্ডবের সাথে আছি, তাণ্ডবের সাথে আমি বয়কটের ডাককে কখনোই সমর্থন করা উচিত নয়, সেটা করিও নি আমি কখনো, এবং আগামী দিনেও করব না। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা যে অবশ্যই নিশোর ক্ষমা চাওয়া উচিত, সেটা আমি এখনও মনে করি। কিন্তু সেটা সিনেমাটার ক্ষতি করে নয়। কী পরিমাণে সিনেমাটার ক্ষতি চারিদিক থেকে হয়ে গেল। এবার একটু সিনেমাটার প্রসঙ্গে আসা যাক। ছবিটার প্রেসমিট হোক, ছবিটার গান ইত্যাদি রিলিজ হোক, সেলিব্রেশন হোক তাণ্ডব নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।